হযরত আবু কাতাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত্রে বাইরে এসে আবু বকরকে সালাতরত অবস্থায় পেলেন। তিনি নিচু শব্দে কুরআন পাঠ করছিলেন। এরপর তিনি উমারের নিকট দিয়ে যাচ্ছিলেন। তিনি উচ্চ শব্দ করে কুরআন মাজিদ পাঠ করছিলেন। আবু কাতাদাহ বলেন, সকালে যখন আবু বকর ও উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে রসুলের খিদমাতে একত্র হলেন, তিনি বললেন, আবু বকর, আজ রাত্রে আমি তোমার নিকট দিয়ে যাচ্ছিলাম। তুমি নিচু স্বরে কুরআন কারীম পড়ছিলে। আবু বকর আবেদন করলেন, হে আল্লাহর রসূল, আমি যার নিকট মুনাজাত করছিলাম তাকেই জানাচ্ছিলাম। তারপর তিনি উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন, হে উমার, আজ রাত্রে আমি তোমার নিকট দিয়েও যাচ্ছিলাম। তুমি নামাজে উঁচু শব্দে কুরআন মাজিদ পাঠ করছিলে। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেদন করলেন, হে আল্লাহর রসূল, আমি উঁচু শব্দে নামাজ আদায় করে ঘুমে থাকা লোকগুলোকে সজাগ করছিলাম আর শয়তানকে তাড়াচ্ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনের কথা শুনে আবু বকরকে বললেন, আবু বকর, তুমি তোমার শব্দকে আরও একটু উঁচু করবে। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন, উমার, তুমি তোমার আওয়াজকে আরও একটু নিচু করবে। আবু দাউদ তিরমিজি। আবু দাউদ 1329। মিশকাতুল মাসাবিহ 1204। হাদিসের মান সহিহ।